স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। বুধবার এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই গাজায় রক্তপাত। 24 ঘন্টায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গাজায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। উপত্যকার 82% এলাকায় এখন হয় ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে, নয়তো উচ্ছেদের আওতায়। খাবারের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ভিড়েও চলছে গুলি। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভাষ্যে গাজাবাসীর সামনে এখন দুটি পথ খোলা, হয় ক্ষুধায় মৃত্যু, নয়তো গুলি। এমন মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও আশার আলো দেখিয়েছে কূটনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি হওয়া 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে সব পক্ষকে নিয়ে কাজ করার কথা বলেছেন তিনি। প্রস্তাবটি মেনে নিতে হামাসের প্রতিও আহ্বান জানান ট্রাম্প। তবে থেমে নেই হামলা। গাজায় গোলাবর্ষণ আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, যার জবাবে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের মতো করে আরেক আরব দেশ ইয়েমেনেও হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার এই হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেভাবে আক্রমণ চালানো হয়েছে, ইয়েমেনে হুতিদের ওপর সেভাবে বিমান হামলা চালানো হবে। এদিকে ইসরায়েলি হুতিরা ফের হামলা চালালে B-2 বোমারু বিমান দিয়ে ইয়েমেনের ভূখণ্ডে আঘাত করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। গেল মাসেই ইরান ইসরায়েল সংঘাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছিল চরম উত্তেজনা। তবে যুদ্ধ শেষ হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে। এ অবস্থায় এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন গোয়েন্দা সূত্র। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসে খামেনির দেশ। তবে এই পদক্ষেপের মধ্য দিয়ে ইঙ্গিত দেয় যে তেহরান সম্ভবত বিশ্বের ব্যস্ততম জাহাজ চলাচলের পথগুলো একটি বন্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে। এমন খবরে উদ্বেগ বেড়ে গিয়েছিল ওয়াশিংটনের। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প প্রশাসনকে চাপে রাখতেই এমন পদক্ষেপের কথা ভেবেছিল তেহরান। অনেকের মতে এমন পদক্ষেপে সংঘাতকে আরও বাড়িয়ে তুলত এবং বিশ্বব্যাপী বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত করত। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। এটি বন্ধ হলে বিশ্ব বাজারে জ্বালানির দাম বেড়ে যেত হু হু করে। এ প্রণালী দিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে। কাতারও এখান দিয়ে বিশ্ব বাজারে গ্যাস পাঠায়। তেহরান নিজেও এই পথ দিয়ে তেল রপ্তানি করে। তবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর গত কয়েক সপ্তাহে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম 10% বেশি কমেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। আফরিন মৌ, নিউজ 24। জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা IAEA থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল ইরান। মঙ্গলবার সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের পারমাণবিক নিরাপত্তায় সংস্থাটির কার্যকর ভূমিকা না থাকায় এমন পদক্ষেপ বলে জানাচ্ছে তেহরান। গেল 13 জুন রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতি চরম অসন্তুষ্ট ইরান। তেহরানের দৃঢ় বিশ্বাস, ইসরায়েলের এই হামলার খসড়া তৈরি করে দিয়েছে IAEA।
এছাড়াও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত উত্তেজনায় ইরানের পারমাণবিক নিরাপত্তায় IAEA এর কার্যকর ভূমিকা না থাকায় ক্ষুব্ধ তেহরান। তাই তো গেল সপ্তাহে IAEA এর সাথে সহযোগিতা স্থগিতে আইন পাশ করে ইরানের পার্লামেন্ট। এরই ধারাবাহিকতায় সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 1970 সালে IAEA এর সঙ্গে NPT চুক্তি করেছিল ইরান, যাতে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান কখনো পরমাণু চুক্তি তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং IAEA কে সহযোগিতা করবে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, তীব্র নাটকীয়তার পর মার্কিন সিনেটে পাশ হলো ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল কর বিল। ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোটে বিলটি উতরে গেছে, তবে এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নিজ দলের সিনেটরদের বিরোধিতা, ডেমোক্রেটদের বিরোধিতা এবং এলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের কঠোর অবস্থানের কারণে বিলটি এখন হাউজে নতুন বাধার মুখে পড়ার শঙ্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান এজেন্ডা তার প্রথম মেয়াদের কর ছাড়গুলোকে স্থায়ী রূপ দেয়া। কিন্তু এর জন্য যে বিপুল রাজস্ব ঘাটতি হবে তা মেটাতে করা হয়েছে নিম্ন আয়ের মানুষের খাদ্য ভর্তুকি ও স্বাস্থ্যসেবায় অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব। এই বিতর্ককে কেন্দ্র করেই সিনেটে মঙ্গলবার 24 ঘন্টার বেশি সময় ধরে চলে উত্তেজনা। শেষ পর্যন্ত পক্ষে বিপক্ষে ভোট 50-50 হলে ট্রাই ব্রেকিং ভোট দিয়ে এই বিগ বিউটিফুল বিল পাশ করান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। উচ্চকক্ষের বাধা পার করলেও বিলটি চূড়ান্ত পথ এখনো মসৃণ নয়। এখন এটি আবারও যাবে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, যেখানে আগেও এটি মাত্র 1 ভোটের ব্যবধানে পাশ হয়েছিল। ট্রাম্প 4 জুলাইয়ের মধ্যে বিলটি চূড়ান্ত করার সময়সীমা দিলেও নিজ দলের সদস্যদের বিরোধিতায় এখন এটিকে আইনে পরিণত করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে আপাতত কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্ভুল হামলার অস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। জানায় মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন একটি পর্যালোচনার ফল দাবি করা হচ্ছে, যেখানে অন্যান্য দেশগুলোর প্রতি সামরিক সহায়তা ও সমর্থন মূল্যায়ন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির থেকে আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত হয়েছে আলোচিত রাজনীতিক জোহরান মামদানির। মঙ্গলবার 33 বছর বয়সী মুসলিম যুবক মামদানির মনোনয়নে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন বোর্ড। এদিন প্রকাশিত র্যাঙ্কড চয়েস ভোটের ফলাফলে প্রাইমারির তৃতীয় রাউন্ডে 56% ভোট পেয়েছেন মামদানি। আগামী নভেম্বরের মেয়র নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে। এর আগে ডেমোক্রেটিক পার্টি হয়ে মেয়র নির্বাচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। নিজের 90তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় তার উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দিলেন তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি জানান, তার ভবিষ্যৎ পুনর্জন্মের সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার তার প্রতিষ্ঠিত ট্রাস্টের। এই ঘোষণাকে অনেকে তিব্বতী সংস্কৃতি রক্ষার দৃঢ় বার্তা এবং বেইজিংয়ের দাবির সরাসরি প্রতিবাদ হিসেবে দেখছেন। বুধবার 2 জুলাই উত্তর ভারতের ধর্মশালায় এক সমাবেশে শত শত অনুসারীর উপস্থিতিতে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা স্পষ্ট করেছেন, তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ছাড়া কেউ ভবিষ্যতের দালাই লামাকে স্বীকৃতি দিতে পারবে না। ধর্মীয় নেতৃত্ব ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এটি একটি ধারাবাহিক ঐতিহ্য। যদি পুনর্জন্ম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তার প্রতিষ্ঠিত গাদেন ফ্রোদাং ট্রাস্ট এবং তিব্বতী বৌদ্ধ ঐতিহ্যের বিশ্বস্ত ধর্মরক্ষকদের পরামর্শ অনুযায়ী প্রক্রিয়াটি পরিচালিত হবে। এ বিষয়ে কারো হস্তক্ষেপের অধিকার নেই। তিব্বতী বৌদ্ধ ধর্মে দালাই লামার পুনর্জন্মের ধারায় বিশ্বাস করা হয়। নির্বাসিত এই আধ্যাত্মিক নেতা নিশ্চিত করেছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে এই ঘোষণা।
1959 সালে চীন দমননীতির বিরুদ্ধে বিদ্রোহের পর তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন দালাই লামা। তখন থেকেই তিনি তিব্বতের স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের বিশ্বব্যাপী মুখপাত্র। বিশ্লেষকদের মতে দালাই লামা এই স্পষ্ট ঘোষণা তিব্বতী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার টিকে থাকার বার্তা বহন করে। এটি চীনের একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদেরও প্রতীক। তবে চীনের সরকার দাবি করেছে তারা একাই দালাই লামার উত্তরসূরি নির্বাচন করবে, যা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাবে। তিব্বতী জনগণ ও ধর্মীয় নেতারা এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। চন্দ্রা, নিউজ 24। একদিকে ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়, বৃষ্টি আর বন্যার কবলে অস্ট্রেলিয়া ও কলম্বিয়া। এর মধ্যে গরমে ফ্রান্সের প্রায় 2000 স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর তীব্র দাবদাহে বিপাকে জার্মানি ও স্পেনের শ্রমিকরা। অন্যদিকে ঝড়ের কারণে অস্ট্রেলিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ। তীব্র গরম থেকে রেহাই পেতে হাত পাখা নিয়ে রাস্তায় কেউ কেউ, একটু স্বস্তি পেতে পথচারীরা কিছুক্ষণ পরপর ব্যবহার করছেন স্প্রিংকলার এবং ফোয়ারা। গেল কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাকাল ইউরোপের বেশিরভাগ দেশ। তথ্য বলছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অবস্থায় মিলান, রোম সহ 17টি শহরে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে খোলা জায়গায় কাজে বিধিনিষেধ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহে পড়ছে ফ্রান্সও। প্যারিস সহ দেশটির 16টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আরও 68টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। এ অবস্থায় বিভিন্ন শহরে প্রায় 2000 স্কুলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বছরের এই সময়ে এমন তাপপ্রবাহ অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কি দুষছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। এদিকে টানা বৃষ্টিপাত, প্রচণ্ড ঝড় আর হঠাৎ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অন্যদিকে মধ্য কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে গুয়াইউরিবা এবং ওকোয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আফরিন মৌ, নিউজ 24। আবারও ইতিহাস গড়ল জেফ বেজোসের ব্লু অরিজিন। পশ্চিম টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় নিউ শেপার্ড রকেট। এটি ছিল সংস্থাটির 13তম সফল মানব মহাকাশ যাত্রা। মাত্র 11 মিনিটের সাব অরবিটালের এই অভিযানে ছিলেন আইনজীবী, সমাজসেবী ও ব্যবসায়ী নেতাসহ 6 জন যাত্রী। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস থেকে রোববার স্থানীয় সময় সকাল 10:40 জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিনে নিউ শেপার্ড নামের একটি সাব অরবিটাল ফ্লাইট যাত্রা শুরু করে। যাত্রার মাঝামাঝি সময়ে ক্যাপসুলটি রকেট বুস্টার থেকে আলাদা হয়ে যায়। রকেট ফিরে আসে পৃথিবীতে, ক্যাপসুল যেতে থাকে আরো ওপরে। মাত্র 11 মিনিটের সাব অরবিটালের এই অভিযানে আইনজীবী, সমাজসেবী ও ব্যবসায়ী নেতাসহ 6 জন বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। যাত্রীরা কারমান লাইন অতিক্রম করে উপভোগ করেন ওজন শূন্যতার রোমাঞ্চকর অভিজ্ঞতা। এরপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ধীরে ধীরে ক্যাপসুল নামতে শুরু করে প্যারাশুট সহ। নির্দিষ্ট স্থানে সফল অবতরণের পর ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। মাটিতে পা দিয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। জেফ বেজোসের ব্লু অরিজিনের নিয়মিত এই উদ্যোগ এখন মহাকাশ পর্যটনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্বল্প সময়ের এই ভ্রমণ নতুন সম্ভাবনার কথা বলছে মহাকাশ অন্বেষণে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম। এরপর সন্ধ্যা 7টায় নিউজ 24 সংবাদ দেখার আমন্ত্রণ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।